নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তে প্রাইম নিউজে। কংগ্রেস ও সিপিআইএম গিরগিটির মতো রং বদলায়। আগামী দিনে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের স্থান হবে মিউজিয়ামে। মানুষ সবকিছু বুঝে গেছে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে 29 চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন মাঠে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, কংগ্রেস ও সিপিআইএম এর পায়ের নিচের মাটি নেই। বর্তমানে তারা হাওয়ার মধ্যে রয়েছে, তাই তারা বর্তমানে জোট হয়েছে। আগামী দিনে কংগ্রেস ও সিপিআইএম নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের স্থান হবে মিউজিয়ামে। গিরগিটির মতো রং পাল্টায় তারা, মানুষ সবকিছু বুঝে গেছে। কংগ্রেস ও কমিউনিস্টদের শাসন মানুষ দেখে নিয়েছে। ডাবল ইঞ্জিনের সরকার ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা আগে দেখতাম রাজনীতি মানে একটা অস্থিরতা, চারিদিকে খুন সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ, এগুলোই আমরা নিত্যনৈমিক ঘটনা আমরা দেখতাম। মানুষ ধরে নিয়েছে যে হয়তোবা এটাই উদয় নিয়ম, এইভাবে যদি রাজনীতি করতে হয় এবং সংখ্যাধিক্যের কারণে মসনদে বসে এইভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে থাকার নামই হচ্ছে যে সরকার আগে ছিল এই বামপন্থীর সরকার আমরা দেখেছি। মহিলাদের স্বাবলম্বী করতে না পারলে দেশ শক্তিশালী হবে না। তার জন্য প্রধানমন্ত্রী আইন করে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ব্যবস্থা চালু করেছেন। ত্রিপুরা সরকারও সরকারি চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষণ ব্যবস্থা চালু করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্যের প্রতিটি জেলায় মহিলা থানা চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন কংগ্রেস ও কমিউনিস্টদের সমালোচনা করতে গিয়ে বলেন, মানুষ কংগ্রেসকেও সুযোগ দিয়েছিল। মানুষ দেখতে পেয়েছে কংগ্রেস কমিউনিস্টদের কার্বন কপি, তাই মানুষ বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নিয়েছে। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্য শান্তির প্রতিষ্ঠা হয়েছে। শান্তিপূর্ণভাবেও নির্বাচন করা যায়, তা 2023 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ দেখেছে। আমরা এইরকম একটা নির্বাচন আমরা এখানে করতে চাই যেটা ইতিহাস হয়ে থাকবে। মানুষ বলবে যে এইভাবেও নির্বাচন সম্ভব ত্রিপুরাতে, এবং সেটা কিন্তু আপনারা সবাই মিলে এবং আমরা সবাই মিলে সেই কাজটা আমরা করতে পেরেছি। কোনো জায়গার মধ্যে কোনো ধরনের ঘটনা উপঘটনা, কোনো ধরনের উচ্ছৃঙ্খলতার বা কোনো রকম খারাপ ঘটনা আমরা শুনতে পারিনি। মানুষ সেই কারণেই ভারতীয় জনতা পার্টির উপরে তাদের বিশ্বাস বেড়েছে। তার ফলস্বরূপ আমাদের যে উপনির্বাচন দুটো হয়েছে, বক্সনগরে আপনারা জানেন, আর একটা ধনপুরে, সেখানে আপনারা সবাই জানি যে বক্সনগরের কি অবস্থা। জনসভায় এদিন মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। সান্দন টিভি। কংগ্রেসের পারদর্শী নেতারা সংগ্রাম করতে করতে সিপিআইএম এর পার্টি অফিসে ঢুকে গেছে। এখন 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে বিধায়ক বৈঠক করে সিপিআইএম কার্যালয় থেকে বের হয়। এদিন দেখতে হবে বলে কোনো দিন ভাবেনি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের মানুষ। মঙ্গলবার 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের 8 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রেখে এই কথাই বললেন লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। বামাবলী পরিবারের সিদ্ধান্তটা পর্যন্ত পার্টি অফিসের ক্যাডাররা নিত। 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে এবং স্বাধীনতার এত বছর পর 2018 সালে ত্রিপুরার মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছে। মঙ্গলবার 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের 8 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রেখে এই কথা বলেন লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। নোয়াগাঁও কৃষ্ণনগর স্কুল মাঠে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। বিধায়ক সুদীপ রায় বর্মনের খাস তালুকে গিয়ে বিপ্লব কুমার দেব আরো বলেন, এখন 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মন বৈঠক করে সিপিআইএম কার্যালয় থেকে বের হয়। আর তারপর কংগ্রেসের পারদর্শী নেতারা সংগ্রাম করতে করতে সিপিআইএম এর পার্টি অফিসে ঢুকে গেছে। এই দিন দেখতে হবে বলে কোনোদিন ভাবেনি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের মানুষ। তাহলে আগে মানুষের উপর কিভাবে অত্যাচার করার কি প্রয়োজন ছিল বলে প্রশ্ন তোলেন
বিপ্লব কুমার দেব। লোকাল কমিটির সেক্রেটারি তো বহুত বড় বিষয়, তার দিকে তাকাইলে তো আমরা চোখ খুলে লয়ে যাবো গা, চোখ খুলে নিয়ে চলে যাবে। হাঁটার কি নমুনা, চলার কি নমুনা, বডি ল্যাঙ্গুয়েজ, মনে হয় যেমন দুনিয়াটা আবিষ্কার হ্যারি একলা করছে। আর আজকে দেখবেন এদের নমুনা বেচ্চা পাগলাটির মতো ঘুরে রাস্তা রাস্তা। দেখছেন নি বেচ্চা পাগলা? কে কে বেচ্চা পাগলা দেখছে? হাত তোলো তো। দেখছেন নি কেউ বেচ্চা পাগলা? দেখছে না? দেখছেন নি? হ্যাঁ, বেশি মাথা খারাপ হইলে রাস্তার মধ্যে উলট পালট ঘুরে, যেমন জিতেন চৌধুরীর মতো। বিপ্লব কুমার দেব আরো বলেন, 18 বছরের নিচে কোনো নাবালিকা যদি ধর্ষণের শিকার হয় তাহলে অভিযুক্তকে কঠোর শাস্তি প্রদান করতে আইন এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কংগ্রেসের বিরোধিতা করেছে। নারীদের অধিকার ফিরিয়ে দিতে বর্তমান সরকার কাজ করে চলেছে। জম্মু কাশ্মীর থেকে 370 ধারা তুলে দিয়েছে সরকার। দেশে প্রথম বিদেশ মন্ত্রী করেছেন সুষমা স্বরাজকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বিদেশ মন্ত্রী হয়েছেন এবং সবচেয়ে বেশি মহিলা বিধায়ক ও সাংসদ রয়েছে ভারতীয় জনতা পার্টিতে। ত্রিপুরা রাজ্যে 2টি আসনের মধ্যে একটিতে মহিলা প্রার্থী হয়েছে, অপরদিকে পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিপ্লব কুমার দেব প্রার্থী হয়েছেন। অর্থাৎ প্রার্থী নির্বাচনে বিজেপি 50% মহিলা সংরক্ষিত রাখা হয়েছে। কংগ্রেস এবং সিপিআইএম 2টি আসনে যে প্রার্থী দিয়েছে তার মধ্যে মহিলা নেই কেউই। রাজ্যে সবচেয়ে বেশি যদি কোনো রাজনৈতিক দল মহিলাদের দিয়ে মিছিল করে থাকে তাহলে সেটা হলো বামফ্রন্ট। কিন্তু পরিবর্তে তারা মহিলাদের কিছু দেয়নি। মহিলাদের ওপর অত্যাচার রুখতে মহিলাদের স্বনির্ভর এবং স্বরোজগারী করতে হবে বলে জানান বিপ্লব কুমার দেব। কারণ কি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ম্যাক্সিমাম মহিলাদের নামে, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার শৌচালয় মহিলাদের নামে, শৌচালয় তালা লাগাইবো এটা তেরের নামে, রান্না করে তালা লাগাইবো, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে তালা লাগাইবো, আর 3টা চাবি লইয়া কইব তুমি থাকো ফুলামেন দিয়ে আমি যাইতেছি। তখন কি হবে? তখন আমরা ফুলা মাইয়া স্বামী সব আয়া কইব মা যাইও না, তোমার মতো মা তো দুনিয়াতে নাই। আর স্বামী কি বলবে জানেন না? না না, তোমার লোকে তুমি টিস্কারি করছি তোমার। সভা শেষে বিপ্লব কুমার দেবের হাত ধরে 111 পরিবারের প্রায় 4.5 শতাধিক ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান বিপ্লব কুমার দেব। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর হীরালাল দেবনাথ, কাউন্সিলর শম্পা সেন সরকার সহ অন্যান্যরা। শান্তন টিভি। মন্ত্রী অনিমেষ দেববর্মা বিধানসভা কেন্দ্রে বিদ্যুৎ সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা। গত 1 সপ্তাহ ধরে আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের বিদ্যাবিল এলাকায় বিদ্যুৎ নেই। এই তীব্র গরমে বিদ্যুৎহীন হয়ে আছে বিদ্যাবিল এলাকা। 1 সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকার ফলে সমস্যায় পড়েন স্থানীয়রাও। বাধ্য হয়ে মঙ্গলবার সকাল 10টায় খোয়াই কমলপুর 208 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এদিন বিদ্যাবিল এলাকাবাসী বেহালা বাড়ি বাজার সংলগ্ন এলাকায় সড়ক অবরোধে সামিল হয়। প্রায় 2 ঘন্টা ধরে সড়ক অবরোধে নাজেহাল হতে হয়েছে পথচারীদের। তাদের অভিযোগ, তাছাড়া বিভিন্ন সময়ে বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। বিদ্যুতের সঠিক পরিষেবা পাওয়া যাচ্ছে না, ভোল্টেজ লো থাকে, প্রায় সময় এইসব এলাকায় নো ভোল্টেজ থাকে। এর ফলে জলের সমস্যা চলছে। চরম দাবদাহে জলের হাহাকার পড়েছে এলাকায়। রাতের বেলা ফ্যান চলে না। তাদের দাবি বারবার তুলাশিখর বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানোর পরেও তারা কোনো কর্ণপাত করেনি। এলাকায় দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবিতে বাধ্য হয়ে এদিন জাতীয় সড়ক অবরোধ করতে হয়। পরে চাম্পাহাওড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ এই সড়ক অবরোধ প্রত্যাহার করতে ব্যর্থ হয়। দীর্ঘ 2 ঘন্টা সড়ক অবরোধের পর খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যান মহকুমা শাসক। অবরোধকারীদের সাথে কথা বলেন। মহকুমা শাসকের আশ্বাস পেয়ে অবরোধে প্রত্যাহার করে নেয় অবরোধকারীরা।
ওরা থকে যা খেলে ऑफिस पुलुंग दे ना सबसे साबु सारी हमनो बोलो इया कर दे জায়গায় থানায় বিলে আছে নাই ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ইন্ডিয়া জোটের কর্মসূচি চলাকালীন সময়ে বিজেপির কর্মীরা জমায়েত স্থলে এসে সাউন্ড বক্স বাজানোর পর সেক্টর অফিসারকে হুঁশিয়ারি দিলেন ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস। তিনি বলেন, যদি বিরোধীদের কর্মসূচি চলাকালীন সময়ে এভাবে সমস্যার সৃষ্টি করা হতো তাহলে নির্বাচন কমিশনকে অভিযোগ জানাতে বাধ্য হবে। কারণ পূর্ব ঘোষণা অনুযায়ী দুর্গা চৌমুহনী এলাকায় এদিন জমায়েতের আয়োজন করা হয়েছিল বলে জানান তিনি। প্রার্থী রতন দাস বক্তব্য রেখে বলেন, বিজেপি সংবিধান বিরোধী সাম্প্রদায়িক জনবিরোধী একটি দল। তারা মানুষের ওপর নির্যাতন করে, তাদের পরিচালিত করে আরএসএস। নির্বাচন এগিয়ে আসার পর বিরোধীদের জেলে ঢুকিয়ে দিচ্ছে তারা এবং পার্লামেন্ট থেকে বহিষ্কার করে গণতন্ত্রের ত্রুটি চেপে ধরার চেষ্টা করছে বিজেপি। তারা দেশবাসীর কাছ থেকে রেহাই পাবে না, তাই তাদের বিরুদ্ধে লড়াই করে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সংবিধান রক্ষা, ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য বিরোধীরা ঐক্য মঞ্চ গড়ে তুলেছে, যার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া জোট। দিল্লিতে এর জমায়েত দেখে ইতিমধ্যে বিজেপির বুক কম্পন শুরু হয়েছে বলে জানান তিনি। তিনি জমায়েত থেকে আসন্ন লোকসভা নির্বাচনে 2টি আসনে ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থী এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের জোট প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান জনগণের উদ্দেশ্যে। আমরা সবাই জানি এই জিনিস পুলিশ আছে কেন, ইলেকশন ডিপার্টমেন্টের যারা আছেন, ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট যিনি সেক্টর অফিসার আছেন, আমি কিন্তু কমপ্লেন করব, আশিস বাবুকে বলবো লিখিত কমপ্লেন করার জন্য। এগুলি বন্ধ হোক। এগুলো গণতন্ত্র মিটিং করছি এখানে পারমিশন নিয়ে। হোয়াট ইজ দিস? কাজেই বিজেপিকে আটকাও, বিজেপিকে হটাও, সংবিধানকে শেষ করবে। গান্ধীর যারা খুনি তাদেরকে বিজেপি পূজা করে, নাথুরাম বিনায়ক গডসে, সাভারকার গান্ধীর খুনের সঙ্গে যুক্ত। সবাই জানে গডসেকে পূজা করে যারা, মনুবাদী দর্শন, নারীদেরকে অসম্মান করে, দলিতদের অসম্মান করে। মঙ্গলবার ত্রিপুরার ভোট প্রস্তুতি দেখতে 2 দিন সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। তিনি রাজ্যে এসে সমস্ত নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখছেন। সফরের প্রথম দিন নির্বাচনী কার্যালয়ে এসে প্রার্থী বিপ্লব কুমার দেব এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে বিস্তারকদের নিয়ে এই বৈঠক করেন। বিস্তারকদের উপবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আসন্ন নির্বাচনে বিস্তারকদের মুখ্য ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন। পরবর্তী সময়ে অন্যান্য কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করেছেন। বুধবার পূর্ব ত্রিপুরা আসনে মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে পূর্ব ত্রিপুরা আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন স্থানে গিয়ে কার্যকর্তাদের সাথে কথা বলবেন বলে দলীয় সূত্রে খবর এবং আসন্ন লোকসভা নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ সেটা তিনি কার্যকর্তাদের কাছে উত্থাপন করবেন। পাশাপাশি রাজ্যে বিজেপির সাংগঠনিক ত্রুটি থাকলে সেই বিষয়টিও তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করবেন প্রদেশ সভাপতির সাথে। বিস্তারিত আলোচনা আলোকপাত আপনাদের সামনে তুলে ধরবেন। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমরা যে গতিতে আমরা কাজটাকে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, তো এইভাবে আমাদের কাজটাকে আরো সুচারুরূপে পরিচালনা করতে হবে। अभी आपके पास अपने साथ में शेयर कर रहा हूँ माननीय बीएल संतोष जी और राष्ट्रीय जो कार्यक्रम हम लोग को मिला है कि हम लोगों को शक्ति केंद्रों वाइज हम लोग एक विस्तारक हमने भेजा है। 4 दिन के लिए वो प्रवास करेंगे और जो प्रवास करेंगे इसको करणीय काम क्या क्या होगा उसका भी हमने एक मीटिंग करके हमने इन लोगों को दिया है। और सभी मंडल में वो आज से 2 तारीख है, आज 2 तारीख से 4 दिन के लिए प्रवास में दिया है। तो मैं चाहता हूँ इनका सहयोग लेके हम लोग आगे काम को ले जाएंगे। ये सब हम लोग
देख रहा है। तो माननीय वीएल चौधरी जी को आग्रह करूंगा, अगर हो सके तो सर्टिफिकेट में जो विस्तार भेजा है ये आप परमिशन होगा तो और भी हम लोग ব্রুর ইয়ং শরণার্থী গো ব্যাক স্লোগানের প্রতিবাদ জানিয়ে এবং শান্তি সম্প্রীতি আহ্বান জানিয়ে মঙ্গলবার গ্রোনংপাড়া ব্রু পুনর্বাসন কেন্দ্রে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে গ্রোনংপাড়া ব্রু পুনর্বাসন কেন্দ্রের ইনচার্জ লালজিং লাইনা ব্রু, সভাপতি ভেলচাইমিন রিয়াং সহ সম্পাদক জেমস কুমার রিয়াং প্রমুখ। গ্রোনংপাড়া ব্রু পুনর্বাসন কেন্দ্রের ইনচার্জ লালজিং লাইনা ব্রু বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই গত 29 মার্চ তীর্থমুখে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তীর্থমুখবাসী যেভাবে পথ অবরোধ করে শরণার্থী গো ব্যাক স্লোগান দিয়েছে তার তীব্র ভাষায় নিন্দা জানান তিনি। গ্রোনংপাড়ায় 264টি আদিবাসী পরিবার রয়েছে, যাদের সকলের কাছে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, পিআরটিসি, এসটি সার্টিফিকেট প্রভৃতি সরকারি কাগজপত্র রয়েছে। তারা বর্তমানে ত্রিপুরা তথা করবুক মহকুমার স্থায়ী বাসিন্দা। তারপরেও তাদের শরণার্থী বলে তিরস্কার করায় তারা ব্যথিত হয়েছে। লালজিং লাইনা ব্রু বলেন, গ্রোনংপাড়ার আদিবাসীরা পার্শ্ববর্তী এলাকার মানুষদের সাথে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে চলতে চায়। এমনকি পার্শ্ববর্তী এলাকা রামভদ্র, নতুন বাজার ও করবুকের মানুষের সাথে তাদের নিবিড় সম্পর্ক রয়েছে, কিন্তু তীর্থমুখবাসী তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাইছে না। গত 29 মার্চের অনভিপ্রেত ঘটনার মীমাংসার জন্য মহকুমা শাসকের আহ্বানে গ্রোনংপাড়ার ব্রু জনজাতিরা সাড়া দিলেও তীর্থমুখবাসী ওই সভায় উপস্থিত হয়নি। বর্তমান পরিস্থিতিতে গ্রোনংপাড়ার ব্রু জনজাতিরা ভীত সন্ত্রস্ত হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান লালজিং লাইনা ব্রু। তাই তারা উভয় পক্ষের উপস্থিতিতে একটি শান্তি বৈঠকে আহ্বান জানান। Due to scarcity of water, the villager went to draw to fetch up the water and to take back. That time, incidentally, the accident was took place when they are planning to go through the road, but the small children, he is also trying to skip that road, and the driver is trying to control over the driving, but then unfortunately it was just have a small accident. And the same time the parents, the guardians are getting angry, and they have some misunderstanding and negotiation with the victim and the owners of that bike and vehicle. And the victim, the injured person, was sent to the Notun Bazar hospital, and the ambulance was carried to the incident person. And at the same time, the information was being given to the people of Greenampara. Then 4 persons have been, they want to visit and they want to see what is the factual and what is the incident. That time, they have reached the Titomu. ভোটের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয় দৃষ্টিহীনদের, তখন তাদের অন্যের সহযোগিতা নিতে হয়। তাই অন্যের উপর নির্ভর না হয়ে দৃষ্টিহীনরা যাতে নিজের ভোট নিজে প্রদান করতে পারে তার জন্য প্রতিটি পোলিং বুথে ব্রেল সিটের ব্যবস্থা করা, দৃষ্টিহীন ভোটারদের অভাব অভিযোগ জানাতে হেল্পলাইন নম্বর চালু করা সহ একাধিক দাবি নিয়ে মঙ্গলবার রাজ্য নির্বাচন দপ্তরে আধিকারিক পুনিত আগরওয়ালের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করেন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল। সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা জানান, ভোট দিতে দৃষ্টিহীনদের যাতে কোনো ধরনের সমস্যার শিকার হতে না হয় তার জন্য এই দাবিগুলি উত্থাপন করা হয়েছে। তিনি আরো বলেছেন, বিগত বিধানসভা নির্বাচনের সময় অনেকেই ভোটার স্লিপ ব্রেলে পেয়েছে, আবার অনেকেই পায়নি। এই সমস্যা যাতে আসন্ন লোকসভা নির্বাচনে না হয় তার জন্য দাবি জানানো হয়েছে। যাতে এ রাজ্যের দৃষ্টিহীন ভোটাররা স্বাধীনভাবে অন্যের উপর নির্ভরশীল না হয়ে তাদের নিজস্ব যে মতামত সেটা ভোটদানের মাধ্যমে প্রকাশ করতে পারে, সেই জন্য দৃষ্টিহীনদের কতগুলি বিশেষ দাবি নিয়ে আমরা ওনার কাছে আজকে মিলিত হয়েছি। সেই দাবিগুলি হলো দৃষ্টিহীন ভোটারদের জন্য
ব্রেল ভোটার স্লিপ প্রদান করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রতিটা পুলিং বুথে দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্রেল শিট তার ব্যবস্থা করতে হবে। এই শিটের মধ্যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির নাম, প্রার্থীর নাম এবং তাদের সিম্বল সেটা ব্রেল লিপিতে লেখা থাকবে, যাতে দৃষ্টিহীনরা পড়ে বুঝতে পারেন এবং অন্যের উপর নির্ভরশীল না হয়ে ভোটদান করতে না হয়, নিজের ভোটটা যাতে স্বাধীনভাবে ওনারা দিতে পারেন তার জন্যই ব্রেল। কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিনকে জেরা করে তার কথা অনুযায়ী উত্তর গঙ্গানগর থেকে একটি সদ্য চুরি হওয়া পালসার বাইক উদ্ধার হলো। ঘটনার বিবরণে ধর্মনগর থানার ওসি জানান, গত 27শে মার্চ ধর্মনগরের হুড়ুয়া গ্রাম পঞ্চায়েত থেকে একটি পালসার বাইক চুরি হয়েছিল। পুলিশ চুরি যাওয়া বাইকটির মামলা নথিভুক্ত করে তল্লাশি শুরু করে। এর মধ্যে 29শে মার্চ ভোরে উত্তর জেলা তথা ত্রিপুরা রাজ্যের ত্রাস সৃষ্টিকারী ডাকাত নাজিম উদ্দিনকে অস্ত্র সহ গ্রেপ্তার করতে সফল হয় উত্তর জেলা পুলিশ। উত্তর জেলা পুলিশ নাজিম উদ্দিন এবং তার সাঙ্গপাঙ্গদের জিজ্ঞাসা করে উত্তর গঙ্গানগরের জঙ্গল থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। থেকে একটা পালসার বাইক চুরি হয়েছিল 220, তো সেটার ব্যাপারে আমাদের একটা স্পেসিফিক কেস ছিল। তো সেই কেসে আমরা নিজামুদ্দিনকে ইন্টারোগেশন করে জানতে পারি যে নিজামুদ্দিন এবং তার আরও অ্যাসোসিয়েটস, নামগুলি আমরা বলছি না এখন, ওরা মিলে বাইকটা চুরি করেছিল সেদিন রাত্রেবেলায় এবং এখানে উত্তর গঙ্গানগরে এই জঙ্গলের মধ্যে বাইকটা লুকিয়ে রেখেছিল। তার কথা মতো তার ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং স্থানীয় সাক্ষীর সামনে আমরা সেই চুরি যাওয়া বাইকটা আজকে এখানে উত্তর গঙ্গানগর জঙ্গল থেকে উদ্ধার করেছি। ভোটারদের সচেতন করতে পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল ভ্যান চালু করা হয় মঙ্গলবার রাতে। যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে লোকসভা নির্বাচনে নিজেদের মতো অধিকার প্রয়োগ করে এই বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতোই মোবাইল এলইডি ডিসপ্লে ভ্যান চালু করা হয়েছে। পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্যান চালু করা হয়েছে। মঙ্গলবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে সবুজ পতাকা নেড়ে এই ভ্যানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত বাদল নেগি, ত্রিপুরার সুইফট আইকন মিঠুন দেববর্মা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসেন, ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের অলিম্পিয়াড জিমনাস্ট দীপা কর্মকার অন্যান্য আধিকারিকরাও ছিলেন। का तो नॉमिनेशन आपको पता है 1 तारीख से शुरू होकर 27 को कंप्लीट हो गया, फेसबुक पर चल रहा है। 28 मार्च से शुरू हुआ है और 4 तक नॉमिनेशन चलेगा और 8 अप्रैल को उसका फाइनल लिस्ट भी आता है। तो इलेक्शन प्रोसेस फ्री, फेयर और वायलेंस फ्री एंड अनोखो, इसके लिए सभी प्रयास किए जा रहे हैं। सेंट्रल आर्म पैरामिलिट्री फोर्सेज आपने देखा होगा वो एरिया डोमिनेशन कर रहे हैं, पेट्रोलिंग हो रही है, रात में भी वो जा रहे हैं और जो वोटर्स हैं अलग अलग जो एरियाज हैं उनमें वोटर्स के साथ बातचीत करके समझ रहे हैं कि कहीं किसी प्रकार का उनके मन में कोई भय, कोई किसी का दबाव तो नहीं है। तो ये इलेक्शन लोग अपनी स्वेच्छा से भारी संख्या में सामने आकर अपना मतदान की अधिकार का इस्तेमाल करें, यही हमारा सबका प्रयास है। कितना बैटेलियन सीआरपीएफ कंट्रोल को लाया है अभी तक 70 कंपनीज आ गई हैं और 30 और कंपनी का हमें खबर आया है। 100 মাঝ রাস্তায় মালবাহী বোলেরো গাড়ি উল্টে গুরুতরভাবে আহত হলো 3 জন। ঘটনা বিশালগড়ের পূর্ব গোকুলনগর এলাকায় সম্ভ্রম আগরতলা জাতীয় সড়কে। বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য 2 জনকে রেফার করে দেওয়া হয়েছে জিবি হাসপাতালে। রাজ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যান দুর্ঘটনা লাগাম টানতে ব্যর্থ ট্রাফিক পুলিশ। মঙ্গলবার বিকেলে বিশালগড়ের পূর্ব গোকুলনগর এলাকায় মালবাহী বোলেরো গাড়ি উল্টে আহত হলো 3 জন। জানা যায় সাউন্ড সিস্টেম বোঝায় TR01 AX 1524 নম্বর একটি বোলেরো বিশালগড়ের রাস্তার মাথা এলাকা থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওনা হয়। দ্রুত গতিতে থাকার ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পূর্ব গোকুলনগর এলাকায় সম্ভ্রম আগরতলা জাতীয় সড়কে গাড়িটি উল্টে যায়। স্থানীয় এক ব্যক্তি জানান, বিকট শব্দ শুনতে পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান 3 যুবক গুরুতরভাবে আহত হয়েছে। সাথে সাথে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
তারপর হঠাৎ করে আওয়াজটা পাইলাম, আওয়াজটা পাইয়া দেখলাম তারা 3 জন ছিল গাড়িতে। মোটামুটি ভালো ইনজুরি, একজন অবস্থা খুবই খারাপ। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আমরা পাড়া প্রতিবেশী যারা আছে তারা সবাই একটা মারুতি গাড়ি দাঁড়া করে তারা গাড়ি তুলে দিয়ে বর্তমানে তারা বিসর্জনের গাড়ি তুলে গাড়ি সম্ভবত এটা কোনো মেকানিক্যাল বা কোনো ব্যাপারে নাকি সমান জায়গার মধ্যে গাড়িটা এটা পাল্টে যাবে। বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান গুরুতর আহত অবস্থায় জয়ন্ত সরকার, রূপন দেবনাথ ও পার্থ প্রতিম ভট্টাচার্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে রূপন দেবনাথ ও পার্থ প্রতিম ভট্টাচার্যকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। অপরদিকে আহত জয়ন্ত সরকারকে প্রাথমিক চিকিৎসার পর বিশালগড় মহকুমা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। শান্তন টিভি। মঙ্গলবার কমলপুর বিধানসভা কেন্দ্রের 36 নম্বর বুথ তথা মানিক ভান্ডার পঞ্চায়েতের অন্তর্গত ময়নাবাড়ি এলাকায় 25 পরিবারের 91 জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে শামিল হয়। দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়া ছিলেন দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল, ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, কমলপুর মণ্ডলের সাধারণ সম্পাদক কেশব ভৌমিক ও কমলপুর কেন্দ্রের বিস্তারক উত্তম অধিকারী। দলত্যাগীদের মধ্যে ছিলেন সিপিআইএমের নেতৃত্ব অনিল দেববর্মা সহ অন্যান্যরা। বিধায়ক বলেন, কেন্দ্রে মোদীর নেতৃত্বে সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। আপনারা সকলে বিজেপিকে শক্তিশালী করুন। বিজেপি দল সবার জন্য কাজ করে। বিজেপিকে ভোট দিয়েছে এবং 2023 সালে এই ভুবনেশ্বরের 36 নম্বর বুথে আমরা 209 ভোটে লিড করেছি। বিজেপি সরকারের 5 বছরের যে উন্নয়ন ত্রিপুরা রাজ্যে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা সেগুলি প্রাধান্য দিয়েছে এবং ভুবনেশ্বরের মানুষের দাবি ছিল এই এলাকার রাস্তা, সবচেয়ে বড় দাবি। আমি বিধায়ক হওয়ার পর মানুষের একটাই দাবি ছিল যে আমাদের রাস্তা করে দিতে হবে। আমি তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কাছে 4টা রাস্তার জন্য আবেদন করেছিলাম। একটা ভুবনচরা রাস্তা। এদিকে দশকানি জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠল শাসক দলীয় নেতার বিরুদ্ধে। ঘটনা খোয়াই ধলাবিল এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম সুরজিৎ বড়ুয়া। অভিযোগ তুলেন জমির মালিক প্রয়াত উষারানী করের পরিবারের সদস্য ডক্টর তরুণ কান্তি ঘোষ। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি জানান, 2023 সালে উষারানী করের জমি পাম চাষের নাম করে অবৈধভাবে দখল করে সুরজিৎ বড়ুয়া এবং তার সাঙ্গপাঙ্গরা। শুধু তাই নয়, প্রয়াত উষারানী করের ছেলে রঞ্জিত কর 2024 সালেই মারা যায়। 2023 সালে 6 সেপ্টেম্বর তার নাম করে একটি ডিড ইস্যু করা হয়। এই মর্মে খোয়াই থানায় একটি এফআইআর দায়ের করেছেন তরুণ কান্তি ঘোষ। সাংবাদিকদের নিয়ে বৈঠকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আবেদন জানান। তারপরে সেপ্টেম্বরের 6 তারিখ 2023 সুরজিৎ বড়ুয়া, ওর বাবার নাম পরেশ বড়ুয়া, উনি রঞ্জিত করের সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছেন যে 5 লাখের বিনিময়ে 30 বছরের জন্য জায়গাটা আমরা নিয়েছি ফর কাল্টিভেশন। এই রঞ্জিত কর 2014তেই মারা গেছে, ওনার এটা এসে ডেথ সার্টিফিকেট। আমার বক্তব্য, একটা মৃত ব্যক্তি যে 2014তে মারা গেছে, উনি 2023-এ কিভাবে সিগনেচার দিল? তারপরে এটা পাওয়ার পরে আমি এসডিএম অফিস খোয়াইতে কমপ্লেন করেছি। করার পরে ওরা কোনো অ্যাকশন নেয়নি। তারপরে সুরজিৎ বড়ুয়া আমার এখানে সব মাটি তুলে নিয়ে গেছে। তারপরে ওনার বিরুদ্ধে আমি এফআইআর করেছি থানাতে ফেব্রুয়ারি 22 তারিখ। আমার বক্তব্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এইসব যেসব লোকগুলি এইসব কনস্পিরেসি এবং ফোর্জারি কেসের সঙ্গে যুক্ত, তাদের যাতে একটা শাস্তি দেওয়া হয়, নাহলে আমাদের সমাজ ধ্বংস বা দূষিত হয়ে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।